পুরুষদের চাইতেও আমাদের মহিলাদের মাঝে গীবতের চর্চা বেশি দেখা যায়। গীবতের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি অনুগ্রহ করে বুঝিয়ে বলবেন। গীবত এটি একটি মারাত্মক ব্যাধি। এই ক্যাসেট বাজায় কোথায় নিষেধ করে আসবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। পুরুষ এবং মহিলা উভয় শ্রেণীর মধ্যেই গীবত বেশি। আপনি বলেছেন মেয়েদের মধ্যে বেশি, আপনারই ভালো জানার কথা। গীবত অত্যন্ত খারাপ জিনিস, জেনার চাইতেও নিকৃষ্ট গুনাহ। আমরা বলি নাউজুবিল্লাহ। পরচর্চা করা, গীবত করা, এটি মুসলমানদেরকে এর থেকে বিরত থাকা উচিত। গুনার কাজগুলি করতে আনন্দ পাওয়া যায় বেশি। নেকির কাজে আনন্দ, মনের আনন্দ, কিন্তু সে আনন্দের ধরন ভিন্ন। যেমন নামাজ পড়ার মধ্যে এক আনন্দ আছে, আবার গান শোনার মধ্যে আর এক আনন্দ আছে। তো গান শোনার ভিতরে আনন্দ বেশি পাওয়া যায়, সিনেমা দেখার মধ্যে আনন্দ বেশি পাওয়া যায়, মদ খাওয়ার মধ্যে আনন্দ বেশি পাওয়া যায়। অর্থাৎ গুনার কাজের মধ্যে আনন্দটা বেশি। যেমন শরীরে যদি কারো দাঁত হয়, দাঁত বলে না, দাঁত একটা রোগের নাম, স্কিন ডিজিজ। দাঁত হলে পরে রোদ লাগলে তার চুলকাতে ভালো লাগে, আর তখন সে চুলকাতেই থাকে। এরপরে যখন রক্ত বেরিয়ে যায় তখন সে চুলকানি বন্ধ করে, এরপরে দেখা যায় যে জ্বলতে থাকে। প্রথমে মজা লাগছিল, পরে জ্বলা শুরু হলো। তো গুনার কাজগুলিতে মজা লাগে। যখন গীবত গায়, যে গীবত বলছে তার কাছেও আনন্দ লাগে, আর যে শোনে সে আরো কান পাইতে শোনে, বলো তো তারপরে কি হলো, তারপরে কি হলো, সে আরো মজা করে শুনতে চায়। এর পরিণতি জাহান্নাম, সেই জন্যই মজা বেশি। নাউজুবিল্লাহ বলি আমরা। এই জন্য পরনিন্দা করা নিষেধ। আপনি যার নিন্দা করছেন, উচিত হবে যার নিন্দা করছেন তার সামনে গিয়ে তাকে সংশোধন করে দেওয়া, তাহলে সওয়াব হবে। একদিকে পরনিন্দা করলে জেনার গুনাহ হবে, আর একদিকে যার নিন্দা করছেন সেটা যদি তাকে শুনিয়ে দেন, বলে দেন, বুঝিয়ে দেন, তাহলে আপনার জন্য সওয়াব হবে। সেই জন্য গীবত বন্ধ করা উচিত। গীবত দেওয়া জায়েজ নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? আল্লাহ পাক বলছেন ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা তো অপছন্দ করবে। এই জন্য অন্যের গীবত গাওয়া আর আপন মরা ভাইয়ের গোশত খাওয়া এর সমান পাপ।